তো আজকের ব্লগে আপনাদের সামনে তুলে ধরবো একদিনে কী করে মুর্শিদাবাদ দেখে আবার বাড়ি ব্যাক করবেন যদি আপনারা শিয়ালদা লাইনের হন তাহলে। তো বেসিক্যালি এটা একদিনের ট্যুর, পুরো ডিটেলসে রয়েছে, ভিডিওটা দেখতে থাকুন, সমস্ত ডিটেল পেয়ে যাবেন। আমাদের মুর্শিদাবাদ ট্যুরের এই যে লাগেজ, এই আরেক লাগেজ, এই লাগেজকে সকাল সকাল তুলে নিয়ে আসা হয়েছে, বেলঘরিয়া থেকে টেনে হেজড়ে আনা হয়েছে। ওকে ধরাই হয়েছিল ও যাবে না, কিন্তু হঠাৎ ডিসাইড হলো ও যাবে। তুই কোনো প্ল্যানেই থাকিস না, তুই হচ্ছিস ওই লাস্ট মোমেন্ট, আমার মুড হচ্ছে না, ক্যান্সেল করে দে। অম্বিকা তো এটাই ক্যান্সেল করেছিল, প্রেম করছে তো, ওই জন্যই তো খেলা বুঝছে। ডান্ডা সোলং পুরো মুডটা নষ্ট করে দিল। তো লং ডান্ডা। হ্যাঁ, তো আমরা এখন মুর্শিদাবাদ স্টেশন চলে এসেছি। আমার পাশে রয়েছে, এটা ঠিক জুনিয়র অন্য ব্লগার, ডেইলি লাইফ চ্যানেল ওর ব্লগে আমাকে অ্যাড করেনি। হতে পারে ওর চ্যানেলে তোর থেকে ফলোয়ার বেশি। আমি গরিব, আমার সব থেকে ছোট চ্যানেল, ওর খুব বড় চ্যানেল আছে। তো মুর্শিদাবাদ ট্রেন আমরা ধরলাম, ট্রেনটা বলতে দে কোন ট্রেনে আসলাম, হাজারদুয়ারি ধরে আসলাম, 7:24 ব্যারাকপুর থেকে ছাড়ে। লালগোলা ধরে আসবেন না? লালগোলা ধরতে পারে, ধরতেই পারে। লালগোলা 4:10 ছাড়ে, ওটা অল স্টপেজ, কিন্তু সময়টা খুবই অড লাগে বলে ওটা ধরিনি। স্পেশালি এসে পর ধরতেই পারে, বলছে। এটা কি রাজনীতির চ্যানেল হচ্ছে? আমাকে এতক্ষণ বারণ করছে। এটা রাজনীতি চলছে চ্যানেলে? না না, তুমি কিছু বলবে? আমাদের হিস্টোরিয়ান এ হচ্ছে, আমাদের মুর্শিদাবাদ সব বোঝাবে আজকে, যার জন্য একে আমরা বাড়ি থেকে তুলে এনেছি। বলে দাও গাইড এখন কি করছো, বলে দাও। গাইড এখন পড়াশোনা করার জন্য টপিক চেয়েছিল, সেই টপিকগুলো দিতে পারিনি। দিয়ে দিয়েছি ইউটিউবে, ওকে সব দিয়ে দিয়েছি। লিঙ্ককে দিয়ে দেবে ওই টপিকগুলো। মডার্নাইজেশন টেকনোলজির যুগ। তো এই হচ্ছে আমার পেছনে আরেকজন পালিয়ে গেল ধরে আনা হয়েছে সবাইকে। কি আমরা প্ল্যানিংটা করেছিলাম, আর এর সাথে হচ্ছিল 6 বছর না, ক বছর, 3-4 বছর ধরে প্ল্যানিং চলছিল। আমাদের 3-4 বছর ধরে তুই ছিলি না তখন, এটা কলেজ থেকে চলছে আমাদের মুর্শিদাবাদ আসা। হ্যাঁ, ফাইনালি হয়ে চলো। তো মুর্শিদাবাদ আসার সব থেকে বেস্ট ট্রেন হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটা ব্যারাকপুর থেকে 7:24 ছাড়ে, আর এখানে 10:30 ঢুকিয়ে দেয় মুর্শিদাবাদে। অল স্টপেজ না, ব্যারাকপুর পর রানাঘাট, তারপর কৃষ্ণনগর দাঁড়ায়। আর ট্রেনে বসার জায়গা মোটামুটি পেয়ে যাবে, কারণ বহরমপুর কোর্টে খালি হয়ে যায় সিট। তো আমাদের ট্রেন নামিয়েছে 2-এ, আমরা এখন 1-এ যাবো, এই যে 1 নম্বর, এই যে স্কেলেটারে করে যাব। তারপর ওখান থেকে পুরো দিনের জন্য টোটো বা ঘোড়াগাড়ি যা ঠিক করা যা করবো। হ্যাঁ উঠছি, চ না, এই তো তোদেরই তুলছি তো। যদি হাজারদুয়ারি যাওয়া হয় বলুন, 10 টাকা ভাড়া আমাদের ঘোড়া কাটতে। হ্যাঁ, টোটোতে গেলে পরে বলবে 10 টাকা করে, আমাদের পুরনো ঐতিহ্য ঘোড়া গাড়ি বলো মনে গেলে চলে আসুন 10 টাকা করে। হ্যাঁ, তুমি বলো মুর্শিদাবাদ এসে কেমন লাগছে? স্টেশনে এসে সেলফি এত তুলছিস, অর্ধেক ঘোরা তো ওখানেই করে নিলি। এখন তো বাইরে সাইড সিনগুলো তো অনেক বাকি আছে। চ আগে ব্রেকফাস্টটা সার, তারপর দেখছি। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট স্পটে চলে এসেছি, জাহান কোষা কামান দেখতে। কি বলছি? কি বললি? ভাই ফাটবে না, হাত ঢুকিয়ে লাভ নেই, ফাটবে না। হ্যাঁ ঠান্ডা তো হবেই, ওই মেটেরিয়ালটা তো, মেটেরিয়ালের জন্যই তো। মেটাল কি হয়?
দিনের বেলাতে গরম হলে গরম হওয়ার কথা। এটা কামান, এটা কামান, এটা ছোট জিনিস লাগছে, এটা ছোট জিনিস লাগছে। তুই বললি কি? টোটোওয়ালা বললো। অষ্টাদশী কেন তৈরি সেটা আমি বলেছি। কই সেটা আরেকবার একটু বলে দে। আমার সমস্যা নেই। দেখুন, অষ্টধাতু দিয়ে কামানটা এই জন্যই তৈরি, শুধু লোহা দিয়ে বানালে হাই টেম্পারেচার যখন কামানটাকে চালানো হবে তখন প্রচণ্ড হাই টেম্পারেচার তো জেনারেট হয়, সেটা তো আপনারা জানেন। কিন্তু তার সাথে আমাদের যে ক্লাইমেট, প্রচণ্ড রোদ থাকে, মুর্শিদাবাদের মতো ক্লাইমেট, রোদ প্রচণ্ড হবে। অষ্টধাতু দিয়ে বানানোর জন্য আপনারা কতটা বিশ্বাস করবেন আমি জানি না, কিন্তু কামানটা কিন্তু বরফের মতন ঠান্ডা। এই ডাইরেক্ট সানলাইট পড়ছে আর এদিকে কামানটা বরফের মতন ঠান্ডা। এই হলো আগেকার দিনের সায়েন্স। এবার এটাও বলে দে যে একবারই কেন চালানো হয়েছিল কামানটা। এটার একটা গল্প আছে যে আমরা শিওর না ভ্যালিডিটি কতটা, পুরোটাই লোক কথা। হ্যাঁ সেটাই বলে দে। কামানটা যখন একবারই মানে বানানোর পর একবারই দাগা হয়েছিল, কিন্তু আশেপাশে যত গর্ভবতী মহিলারা ছিল সবার গর্ভপাত হয়ে যায়। তো তারপরে এই কামানটার যে গর্জন, মানে কি বলবো, ওটা আর কেউ সহ্য করতে পারেনি, তাই এটা আর কোনোদিন চালানো হয়নি বা দাগা হয়নি। নে আরো এটা তো সরকার লিখেছে ভাই, যা বললাম আমি তাই বলছি। গাইড বলে দিচ্ছে ওদিকে ভুল আছে। দেখলি দেখলি বলেছিলাম, তুই আমার সাথে তর্ক করছিস। এটা গান, হ্যাঁ কামানকে তুই গান বলছিস বসে। ভাই ইংলিশে কামান জিনিসটা হয় না, ক্যানন বলে। দেখ ও সঠিকটা বলে দিয়েছে। আর্টিলারি আর অন্য জিনিস। তো এইখানে ডিটেলে দেওয়া আছে, ভিডিওটা পজ করে দেখতে পারো তোমরা। আর একটু জুম করে দিচ্ছি। যাই হোক, যদি এখানে সেলফি স্টিকটা ঢুকছে ভিডিওতে, অবশ্যই যাওয়া যাবে। তো এই সিস্টেমটাকে আর্টিলারি। তো চলে এসেছি পরের ডেস্টিনেশন, এই যে আমার পেছনে কাটরা মসজিদে চলে এসেছি, আজকের দ্বিতীয় গন্তব্য। তো চলো ভেতরে ঢুকে দেখাই কাটরা মসজিদটা। আর আমার হিস্টোরিয়ান বন্ধু তোমাদের ইতিহাস সব আজকে বলবে। তো আমি তোরই সুনাম করছি, আমার হিস্টোরিয়ান বন্ধু আজকে তোমাদের গাইড। না না ভুলভাল হিস্ট্রি বলি, ও বোঝাবে আজকে তোমাদের কোনগুলো কিভাবে হয়। অত হিস্ট্রি জানলে তো হয়েই যেতাম। তুই আমার থেকে ভালো জানবি ভাই। তো চলো ভেতরে ঢুকে দেখা যায়। দুটো জায়গায় গাইড অবশ্যই দরকার, একটা বলছে একটা খুলবো। সেসব জায়গায় গাইড ছাড়া কিছু বলবো, এই যে গাইড ছিল না না খুব ভালো জায়গায় এসে, এটা ব্যাক সাইড মসজিদের, পয়সাও বেশি লাগে না। আর এরই ফ্রন্টে আছে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ কুলিকার সমাধি, যার বুকের উপর দিয়ে মারিয়ে যেতে হবে। কেন যাবেন? আচ্ছা, কেন নবাব মুর্শিদ কুলিকা প্রথম জীবনে হিন্দু ব্রাহ্মণ থেকে ইসলাম ধর্ম নিয়েছিলেন। এই যে মসজিদ দেখতেছেন স্যার, কেনই বা এখানে শিবের মন্দির আছে। হাজারদুয়ারি থেকে 108 বছরের ওল্ডেস্ট প্রাচীন স্মৃতিসৌধ, ইটের গায়ে ইতিহাস লুকিয়ে আছে। একটা গাইড নিয়ে গেলে দেখিয়ে দেবে, বুঝে দেবে, সামান্য একটা পারিশ্রমিক দেবেন। আচ্ছা, খুব ভালো লাগবে স্যার। যাই হোক, এখন একটা অনেক সমালোচনা করার পর আমরা একটা গাইড নিলাম। যেহেতু সবাইকে দেখছি আমরা গাইড নিতে, হচ্ছে সবাই নিচ্ছে, আমরা কেন নেব না? আমরা কেন ইউনিক থাকবো? উনি বলেছেন ভালো করে ঘোরাবেন, পুরো মুর্শিদাবাদ উনি বলে দেবেন। আসুন স্যার, চলে আসুন। আচ্ছা এখানে স্যার, হ্যাঁ দোস্ত স্যার শুরু করি। হ্যাঁ
দেখুন স্যার, আমরা যেখানে দাঁড়িয়ে আছি না, একেবারে মসজিদের পেছন দিকে ব্যাক সাইডে দাঁড়িয়ে আছি। আমরা ধীরে ধীরে এই মসজিদের একেবারে ফ্রন্টে চলে যাব। আর ওখানে 14টা সিঁড়ির নিচে চিরসাহিত আছে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি, যিনার বুকের উপর দিয়ে মারিয়ে যেতে হবে, পাশ দিয়ে কোনো রাস্তা নেই। তবে কেন একজন মহান নবাবের বুকের উপর দিয়ে মারিয়ে যেতে হবে, তিনি কি পাপ করেছিলেন আমি পরে বলছি। স্যার, এই সুন্দর গার্ডেন বাগান দেখতে পাচ্ছেন, আজ থেকে 300 বছর আগে নবাব মুর্শিদ কুলি খাঁর আদেশে এখানে সপ্তাহে 2 দিন সবজির বাজার বসতো। সে কারণে জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মসজিদ। এই কাটরা মানে হলো বাজার, গঞ্জ বা বাজার, এটা একটা আরবি শব্দ। পাশে দুটো মিনার দেখতে পাচ্ছেন, ওয়াচ টাওয়ার, একে বাংলায় বলা হয় বুরুজ। বাইরে থেকে যেন কোনো শত্রুপক্ষ এই মসজিদকে অ্যাটাক করতে না পারে 24 ঘন্টা সাহেবের এর উপরে সৈন্য সামন্ত মোতায়েন রাখা হতো। এবং ভোরবেলায় মুসলিমগণেরা আরবিয়ান আজান প্রদান করতেন। এবং যে সমস্ত মুসাফিরগণ দূর দূরান্ত থেকে স্যার এই মসজিদের ভেতরে কোরআন পাঠ বা নমাজ পাঠ করতে আসতেন, তিনাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল এই নিচের 1 তলা আর উপরে 2 তলা। এগুলোকে বলা হচ্ছে মুসাফিরখানা বা গেস্ট হাউস বা ছাত্রাবাস। আর এই যে দেওয়ালের গায়ে যে উল্টো টি দেখতে পাচ্ছেন, এই পুরো মসজিদের গায়ে এই উল্টো টি দেখতে পাবেন। এর কারণ হলো স্যার, আজ থেকে প্রায় 300 বছর আগে কোনো বিদ্যুৎ বা কোনো কারেন্ট ছিল না, তাই কোনো উৎসব অনুষ্ঠানে নবাবেরা সোনার প্রদীপ জ্বালিয়ে পুরো মসজিদকে আলোকিত করে রাখতেন। আর এই দরজাগুলো নিচু করার কারণ হলো কোনো মন্দির বা মসজিদে প্রবেশ করতে হলে মাথা নত করে শ্রদ্ধার সঙ্গে প্রবেশ করতে হয়, সম্মানের সঙ্গে প্রবেশ করতে হয়। দেখে হাঁটি, সামনে কিন্তু কুকুর শুয়ে আছে। স্যার, এই সেই বিখ্যাত কাটরা মসজিদ, মক্কার কাবা মসজিদের অনুকরণে এটা তৈরি করা হয়েছে। আমরা এক্ষুনি ভেতরে প্রবেশ করব। তার আগে স্যার নিচে তাকিয়ে দেখুন, এই সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন। এই মসজিদের 3 দিকে এরকম 14টা সুড়ঙ্গ আছে। যুদ্ধ বিগ্রহের সময় যখন বহিঃশত্রুর আক্রমণ হতো বা বর্গীরা আক্রমণ করতো, তখন এগুলো ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে স্যার সেন্ট্রাল গভর্নমেন্ট এটিকে টেক আপ করার পর ভেতরে সব সিল করে দিয়েছে। চলে আসুন। চলে আসুন স্যার। স্যার দেখুন স্যার, গ্র্যাজুয়ালি উই হ্যাভ কেম টু এ বিউটিফুল প্লেস। ধীরে ধীরে আমরা একটা সুন্দর জায়গায় পৌঁছে গেছি। পায়ের নিচে লক্ষ্য করে দেখুন, এখানে বিভিন্ন ডিজাইনের স্কোয়ার করা আসন আছে। এই টোটাল মাঠটিতে 2000টি আসন আছে। 2000 জন মানুষ একসঙ্গে বসে নমাজ আদা করতেন। স্যার উপরে তাকিয়ে দেখুন যে সারিবদ্ধভাবে লোহার রিংগুলো চলে গেছে। এখানে শামিয়ানা টানানো হতো যাতে তিনাদের গায়ে রোদ বা বৃষ্টি না লাগে। চলে আসুন। কি তুলছিস? আমাকে তুলছিস কেন? তোকে তুলবো কেন? কি তুলছিস? পুরো একটা নিয়ে নিচ্ছি 360। চলে আসুন স্যার। দেখুন এখানে দুদিকে দুটো গম্বুজ দেখতে পাচ্ছেন। 5টা ছিল তো স্যার, এখানে দুদিকে দুটো গম্বুজ দেখতে পাচ্ছেন। এখানে পরস্পর একসঙ্গে 5টা গম্বুজ ছিল। 1897 এক ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে মধ্যে 3টি গম্বুজ পরস্পর ভেঙে গেছে। এখানে একটা কোষ্ঠী পাথর আছে, এখানে লেখা আছে দেখুন। হ্যাঁ, হ্যালো, এক মিনিট। বলুন বলুন। হয়েছে স্যার? হ্যালো,
মুসলিম সম্প্রদায় ওনাদের একটা কলমা লেখা আছে, এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার অর্থ হলো আল্লাহ এক, অদ্বিতীয় এবং মুহাম্মদ তার প্রেরিত রসুল। রসুল মানে দূত, মেসেঞ্জার। তো এইবার এইটা দিকে চলে আসুন স্যার। মুর্শিদাবাদে টোটাল 18 জন নবাব নবাবি করে গেছে, 18 জন নবাব। তাহলে প্রথম নবাব ছিলেন কে? মুর্শিদ কুলি খাঁ। বাংলা দ্বিতীয় নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ জামাই সুজাউদ্দৌলা। শোনা যায় যে কলিজা খেত, যাকে জীবন্ত কবর দিয়েছিল আজিমুন্নেসা বেগম, তার হাজব্যান্ডের নাম হচ্ছে সুজাউদ্দৌলা। সুজাউদ্দৌলার পরে আসে তার পুত্র সরফরাজ খাঁ, তারপর আলীবর্দী খাঁ, তারপর সিরাজদৌলা। সিরাজদৌলা হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব। আজকে সারাদিন যে রোডগুলো দিয়ে ঘোরাফেরা করবেন স্যার, এই রোডগুলো দিয়ে কোনো একটা সময় গভীর রাতে আসতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে রবার্ট ক্লাইভ ওয়াটসনেরা। আর রবার্ট ক্লাইভ এই মুর্শিদাবাদের এখানে ঢুকে এক গভীর ষড়যন্ত্রের বীজ পুঁতেছিল যে কিভাবে সিরাজদৌলাকে সিংহাসনচ্যুত করা যায়। তো এখানে স্যার রবার্ট ক্লাইভ এই মুর্শিদাবাদে এসে কাদের সঙ্গে ষড়যন্ত্র করেছিল? এখানে এসে প্রথমে ষড়যন্ত্র করেছিল সিরাজদৌলার একেবারে নিজের মাসি ঘসিটি বেগমের সঙ্গে, সিরাজদৌলার অর্থমন্ত্রী জগৎপুরের সঙ্গে, সিরাজদৌলার প্রধান সেনাপতি মির্জাফরের সঙ্গে, অমিচাঁদ রায়দুল্লাহ এদের সঙ্গে পরিকল্পিতভাবে পলাশির যুদ্ধ তৈরি করা হয়। পলাশির যুদ্ধ শুরু হয়, মির্জাফর প্রধান সেনাপতি বহু সংখ্যক সৈন্য নিয়ে দূরে দাঁড়িয়ে থাকে। মীর মদন আর মোহনলাল আপ্রাণ চেষ্টা করেও যুদ্ধ দিয়ে হতে পারেনি। অবশেষে সিরাজদৌলা এখানে পালাতে গিয়ে রাজমহলের পথে ধরা পড়বার পর মির্জাফরের বড় পুত্র মিরনের আদেশে মোহাম্মদে বেগ তাকে নৃশংসভাবে হত্যা করেছিল। স্যার এই এক করুণ কাহিনী। এই সিরাজদৌলার মৃত্যুর পর আমরা ভারতবাসী প্রায় 200 বছর ইংরেজের গোলাম হয়ে গেছিলাম। অবশেষে 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পাই। কিন্তু স্যার এই সিরাজদৌলার মৃত্যুর পর আরো অনেকে নবাব হয়েছিলেন, প্রায় 13 জন নবাব। যেমন সিরাজদৌলার মৃত্যুর পর প্রথম নবাব হয়েছিলেন মির্জাফর, তারপর মীর কাসিম, তারপর নাজমুদ্দৌলা, সৈফুদ্দৌলা, মোবারকদৌলা, বাবর আলী, আলিজা, ওয়ালাজা, হুমায়ুনজা, ফিরাদুনজা, হাসান আলী, ওয়াসেফ আলী, ওয়ারেস আলী। এইভাবে 18 জন নবাব নবাবি করে গেছে স্যার। চলে আসুন 1829 খ্রিস্টাব্দের 29শে আগস্ট এই হাজারদুয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নবাব নাজিম হুমায়ুনজা। তারপরে আসে তার পুত্র ফেরাদুনজা, যিনি ইমামবাড়াটা তৈরি করেছিলেন 1846 খ্রিস্টাব্দে। এইভাবেই স্যার মুর্শিদাবাদের ইতিহাসটা গেছে। ইনি হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। এই দেখো নীরবে নিস্তব্ধে চিরসাহিত আছে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, যার বুকের উপর দিয়ে আমরা মারিয়ে এলাম। অ্যাকচুয়ালি স্যার আমরা উই এন্টার থ্রু ব্যাক সাইড অফ দ্য মস্ক। অ্যাকচুয়ালি দিস ইজ ইন ফ্রন্ট সাইড অফ দ্য মস্ক। আর আমাদের এই যে যার বুকের উপর দিয়ে মুর্শিদ ছিলেন, এর নিজের নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র। কিন্তু স্যার সম্রাট ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে এই বাংলায় পাঠিয়েছিলেন দেওয়ান হিসেবে, ট্যাক্স কালেক্টর। কিন্তু 1707 সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয়ে যায়। আর 1723 থেকে 24 খ্রিস্টাব্দের মধ্যে মুর্শিদ কুলি খাঁর আদেশে তার বিশ্বস্ত কর্মচারী মুরাদ ফরাজ খান এই মসজিদটা তৈরি করেন। আর 1727 ওনার মৃত্যু হয়। মরার আগে মুর্শিদ কুলি খাঁ বলে গিয়েছিলেন, স্যার হে আল্লাহ, জীবনে চলার পথে যদি কখনো কোনো অন্যায় করে থাকি, পাপ করে থাকি, আমার পাপের প্রায়শ্চিত্ত কি করে হবে? তোমরা আমাকে এমন জায়গায় সমাধি দেবে, কবর দেবে, ইফ এভরি ওয়ান স্টেপ অন মাই চেস্ট দেন আই উইল বি ফ্রি ফ্রম মাই সিন। সকলে যদি আমার বুকের উপর দিয়ে মারিয়ে যায়, তাদের পায়ের ধুলো পেলে আমি পাপ থেকে মুক্তি পাবো। তাই তাকে স্যার এই সিস্টেমে কবর দেওয়া হয়েছে। এর একটা মেয়ে ছিল মুর্শিদ কুলি খাঁর, যার নাম হচ্ছে আজিমুন্নেসা বেগম। ইতিহাসে আবার যাকে কলিজা খাকি বেগম বলা হয়। যদিও বা এটা প্রচলিত কাহিনী মিথ, কিন্তু ইতিহাসে কলিজা খাকি নামে দেখানো হয়েছে। এখান থেকে 3 কিলোমিটার পর ইনার মেয়ের জীবন্ত কবর দেখতে পাবেন। আর এই যে স্যার মুর্শিদাবাদে বেড়াতে এসছেন, মুর্শিদাবাদে যে টোটাল স্যার 18 জন নবাব নবাবি করে গেছে স্যার। এই দেখুন স্যার, ইনি হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। ইনার জামাই সুজাউদ্দৌলা, পুত্র সরফরাজ, আলীবর্দী, এই যে সিরাজদৌলা, মির্জাফর, মীর কাসিম, নাজমুদ্দৌলা, সৈফুদ্দৌলা, মোবারকদৌলা, বাবর আলী, আলিজা, ওয়ালাজা, হুমায়ুনজা, ইনি হাজারদুয়ারি তৈরি করেছিলেন। ফেরাদুনজা, ইনি ইমামবাড়া, হাসান আলী, ওয়াসেফ মঞ্জিল, ওয়ারেস আলী। এই 18টা নবাব স্যার। আর এই 76টা স্পটের
সব জায়গায় তো যেতে পারবেন না, 76টা স্পটের মুর্শিদাবাদ ভ্রমণের সর্বশ্রেষ্ঠ বই, এই একটা বই আছে। এটা হচ্ছে নবাবী আমল, পুরো আমল সম্পর্কে বিস্তারিত লেখা আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল প্লেসের ফটো, এই যে এটা হচ্ছে নিউ প্যালেস স্যার, এটা হাজারদুয়ারি। হ্যাঁ, এই যে চক মসজিদ, ইমামবাড়া, কাঠগোলাপের বাগান, জগৎ শেঠের বাড়ি, নসিপুর রাজবাড়ি, এই যে কাঠগোলাপ প্যালেস, এটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি, সুড়ঙ্গ রাস্তা আছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি, কুখ্যাত রাজা দেবী সিংহ, কর না দিলে এখানে ফাঁসি দিত। এটা হচ্ছে নসিপুর আখড়া, সোনার উপর মূর্তি পাওয়া যায়। এটা হচ্ছে মির্জাফরের বাড়ির গেট, এই ঘরে সিরাজদৌলাকে হত্যা করা হয়েছিল। এটা 1100 কবর, মির্জাফরের ফ্যামিলি সমাধি। এই যে এটা হচ্ছে এর মেয়ে কলিজা খেত শোনা যায় তার সমাধি, এটা কাটরা মস্ক, আমরা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে জাহানকোষা কামান, এটা হচ্ছে মতি ঝিল, যেখানে মতি চাষ করা হতো ঝিনুকের সাহায্যে। এটা গঙ্গার উপারে খোশবাগ, সিরাজদৌলার ফ্যামিলি সমাধি। এটা হচ্ছে জগৎবন্ধু ধাম। তো এটা একটা সেট হয় স্যার, দামও খুব একটা বেশি না, 80টা জায়গার কাহিনী পাবেন। এই 3টের দাম হয় 150 টাকা, সেট নিলে 100 টাকা পাবেন। একটা সেট রাখতে পারেন, আপনাদের অনেক, সব জায়গা তো গাইড নেবেন না, আর একটা খোশবাগে গাইড নেবেন, বাকিগুলো বই থেকে পড়ে উদ্ধার করবেন। একটু দেখে নিন বইগুলো, দারুণ বই আছে স্যার। কিরে, এখানেও তুই বৈঠক বসিয়ে দিয়েছিস? হ্যাঁ, এখানে কুলিকা প্রথম জীবনে হিন্দু ব্রাহ্মণের সন্তান ছিলেন, পরবর্তীকালে ইসলাম ধর্ম নিয়েছিলেন। তাই শেষ জীবনে হিন্দু মুসলিমের সম্প্রীতি রক্ষার জন্য একই মাঠে একটা শিবের মন্দির করার আদেশ করে গেছিলেন। এই পাশাপাশি মস্ক অ্যান্ড টেম্পল, এটা হচ্ছে একটা সম্প্রীতির মেলবন্ধন। কিন্তু এখন স্যার কি হয়েছে, এই মন্দির পাবলিকের আন্ডারে আছে, আর এই মসজিদটা হেরিটেজ হয়ে গেছে। এটা হিস্টোরিক্যাল প্লেস, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেখে বেরিয়ে যেতে হবে, এটা কাউকে ব্যবহার করতে দেবে না। সেটা আমারও ভয় লাগছে, যদিও বা আমি দূরে ছিলাম। আমার তো মাইকটা লাগে না, না, গান করছিল না এরা, গানটার জন্য আবার কপিরাইট না খেয়ে যাই। আমিও দেখেছি সেটা। তো পুরো কাটরা মসজিদটা আমরা ওদিক দিয়ে শুরু করেছিলাম, পুরো ভেতর দিয়ে ঘুরে ঘুরে এদিক দিয়ে আমরা এক্সিট মারছি। কটা? এর ভেতরে আছে। আচ্ছা, ঘুরে রাউন্ড সিঁড়ি ঘুরে ঘুরে ওঠা যায়। কিন্তু স্যার দিল্লির কুতুব মিনারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখানে একটা মেয়ে উপর থেকে সুসাইড করার পরে ভারতবর্ষের এএসআই এর আন্ডারে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে যত টাওয়ার আছে, আপনার শহীদ মিনার, চার মিনার, কুতুব মিনার সব বন্ধ করে দিয়েছে। তাহলে স্যার এখানেই সংক্ষিপ্ত ইতিহাস শেষ হলো। এটা স্যার ভুলে যাবেন, একদিন এইরকম রয়ে গেছে। এই হচ্ছে আমাদের পেরু ব্লগার, যে এতক্ষণ ধরে সব রেকর্ডিং করলো, কিন্তু এখন এসে দেখছে ওর একটা অডিও রেকর্ড হয়নি, খালি মিউট ডাবিং এ ভিডিও রেকর্ড হয়েছে। তো নাকি ভিডিওটাও হয়নি? তামিল, তেলেগু, মালায়ালাম, আপনাদের যা ইচ্ছা, আপনারা চাইলে 2-4টে সুন্দর গানও ঢুকিয়ে দিতে পারেন, ওর কিচ্ছু অসুবিধা হবে না, কারণ ও এখন আমার থেকে অডিও ক্লিপ চাইছে। এই হচ্ছে আমাদের
প্রফেশনাল ব্লগারের অবস্থা। দুটো চা দিও, চা কড়া লিকারের চা, আর কিছু বিস্কুট দিও। হ্যাঁ দুটো বিস্কুটও দিও সাথে। হ্যাঁ এদিকে আছে তো। চলে এসেছি আমাদের পরের স্পট কাঠগোলা বাগান। হ্যাঁ ভেতরে ঢুক, তাহলে গেটটা বল কোথাকার, গেটটা কোথাকার সেটা বল। কাঠগোলা বাগান নামটা কেন হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। কাঠের ব্যবসা ছিল আমার, এই তো সিম্পল। চলো ভেতরে। কটা বাজে রে? 12:40। ঠিক আছে, অনেক সময় আছে। আমরা সামনে বড় বাগানে ঢুকছি। কোথায় দূর থেকে শিবকুত্তার মতো মনে হচ্ছে। কোনটাকে কোনটাকে? ও আবার কি বললি? কাঠগোলার নাম কেন কাঠের গোলা? না কাঠগোলা বাগানই তো বলে। এটা কি কাঠগোলা বাগান বলে? হ্যাঁ কিন্তু ফুলই তো দেখছি না, অনেক ফুলের নাম তো লিখে দিয়েছে যে এই ফুল ওই ফুল থাকবে। ফুল গাছটাও তো নেই। বাদর তো আছে। আমি খাবার খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। একসঙ্গে বললো। একে বলে কানেকশন, একদম আগের জন্মে ইন্টারনাল কানেকশন এগুলো। ঘোড়ার মূর্তি আছে। মূর্তি দেখছি। তোর রেকর্ডিং হচ্ছে আদৌ? এই যে সুন্দর প্রফেশনাল ব্লগার রেকর্ডিং ছাড়াই শুরু করে দিয়েছিল। মোটামুটি এন্ট্রেন্স থেকে আমি এত দূর চলে এলাম, সবকিছু বকাবকি হয়ে গেছে। তারপর ওকে বলছি তোর রেকর্ডিং হচ্ছে আদৌ? দেখছি ওর রেকর্ডিংই চাপেনি। অডিও রেকর্ড হচ্ছে না, ভিডিও রেকর্ড হচ্ছে না। কি হচ্ছে কি আজকে তোর? হ্যাঁ সেটা দেখার লোক নেই। যেতেও পারে। কি অবস্থা। ছবি তুললাম, এরম করে যদি ছবিটা তুলি একটা সুন্দর ছবি আসছে। কি রে? কি রে, সেই থেকে এসে ধূপ ধাপ থাপ্পড় মেরে যাচ্ছে। কোনটা? এভাবে তো করতে দে। স্নো ঘুরছেই না। বাগান দেখে মজা পেয়ে গেছি। এরকম থামছিস কেন? চাটা খেলাম না আমরা, কি খেয়েছি নাকি ভাই? চা খেয়ে ঘাম দিলে তাহলে ভাব। সেটাই বলতে আছি। তাহলে ভাব না এটা আমার হয়। তাহলে ভালো ছিল। 10 টাকার সেটা নিজে স্বীকার কর। আর ভুল ইনফরমেশন দিস না। এটা অ্যাকচুয়ালি আগে সুড়ঙ্গ ছিল। তাই হুম জল ভরে গেছে। হ্যাঁ এখন যেখানে জল দেখছিস জায়গাটা দিয়ে আগে সৈন্যরা মহারাজারা পালিয়েছে। কি মনে আছে কালনামি মন্দিরটায়? ওটাও উঠেছে, এটাও ওই জল দিয়ে। না যদি বেশি ডেপ বোঝা আছে হ্যাঁ। তখন কি একটা বোতল ফেলে দিয়ে নোংরা করে দিয়েছে। ওই কারণে গেট লাগিয়ে দিয়েছে, কারণ আগে গেট খোলা ছিল। গেমিং হচ্ছে আইসক্রিমে এখন দিয়ে বলছি
তো তখন আইসক্রিম নিলি না কেন তোরা? আমি আইসক্রিম ছোবো না, ঠান্ডা লেগে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, এই তো নিয়ে নে, টাকা দিয়ে দে, নিয়ে কিনে নে। পুরো ফিক্সড। এটাই হচ্ছে সেই বিখ্যাত কাঠগোলা প্যালেস। ভেতরে যেহেতু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই ভেতরে দেখাতে পারিনি। ভেতরে ছোট একটা মিউজিয়াম মতো আছে। ল্যাঙ্গুয়েজ ডোন্ট বি লাইক সুপ্রিয়। যেটা বলেছিস ওটা আশা করি এখানে রেকর্ড হয়নি। কি হয়েছে? মানাবার চেষ্টা করছে, মেয়েটা চিল্লাচ্ছিল। দেখ দেখ দেখ, কোনো রিলেশনশিপে এটাই হয় ভাই। মায়ের মনে পড়ছে নিজের কাহিনী বল। না ওদের কথা বলি। ভাব হয়ে যাচ্ছে, মিতা বাবা মনে করছে আমরা ঝগড়া করছিলাম। চ চ, ওরাও বলছে চলে যাও। এই সুমদি, কচ্ছপগুলো দেখে যা। ওই যে লাইফে এদের মতো চিল হতে হয়। যদিও বা এখানে সংরক্ষিত, নাহলে কখন লেজের প্যাকেট। দেখ দেখ, এইসব কাণ্ডগুলোই তো খারাপ লাগে। শুধরাবার চেষ্টা করে, জীবনও শুধরাবে। খেয়ে দে, এর মধ্যে ফেলে দিয়েছে লেজের প্যাকেট। লেজের প্যাকেটের মধ্যে কিছু আছে?
শিঙি মাছের পাশে পিরানা, বাচ্চা পিরানা। ওরা ওদেরকে দেখছে কাজ। এগুলো কি ভাই বলে, কোথায় পিরানা দেখছিস? তুই খালি একটা আঙ্গুল ডোবা না ওখানে, তোকে লাইভ ডেমো দিয়ে দেবে। জগৎ সেজুর বাড়িও বলতে পারিস। আমি জানতে চাই অবশ্যই কাজটা কি করতো, মানে হ্যাঁ সুদে টাকা দিতে জানি, ওটাই সব থেকে বড় কাজ। কিন্তু সে সুদে টাকা দেওয়ার জন্য তো টাকাটা তো লাগে না। এটা কিসের স্পেসিফিক নিজের ট্রেন ছিল নাকি? হ্যাঁ বস না, কেন? তারপর কেসটা খেলে আমি খাবো? ওটা তো লেখা নেই যে বসা যাবে না। কেন বলতো? ওর মনে খুব কেস খাওয়ানোর ইচ্ছে জেগেছে। না তুই আমি এমনি হয়তো বসে যেতাম, তুই বলছিস বলে আমরা বসতে পারছি না। সেটাই, তুই না বললে বসতাম। বসবি আর পেছন দিয়ে হাঁকা দিবে। হয়তো কি আসবে তো বটেই। তুই আরো আমাদের মনে ভয়টা ধরালি। নসিপুরের রাজবাড়িতে আমরা চলে এসেছি। 20 টাকা করে পার হেড টিকিট লাগলো। বাইরে কোন রাজবাড়ি? নসিপুরের রাজবাড়ি। আরে তুই জুতোতে দাম করে মারলি। তোকে এখনই সব চিন্তা করতে হবে। বসে এখানেও পোজ দিতে পারিস হাজারদুয়ারিতে যদি সময় না থাকে যাওয়ার। না না এরকম বলিস না, মুর্শিদাবাদ এলে হাজারদুয়ারি দেখবে। চ ছোট হাজারদুয়ারি দেখে নিলি, না না ছোট রেপ্লিকা। ছোটতে মন ভরে না। চ মানে ওটার দেখ, মানে ওটা একটা প্রপার মেনটেনেন্স ছিল না। আমার মতে কি বলতো, তো এন্ট্রান্সে যেই টাকাটা নিচ্ছে মানে ইয়েতে, ওখানে একটা গাইড দিয়ে করে দিলে, মানে ওই টাকাটা একসাথে কেটে নিলে এরকম ব্যবস্থা থাকলে থাক ভাই। পুরোটা ঘুরবে। হ্যাঁ একদম গাইড বলতো না যে একদম কম কাটছে কি আছে এত করে কাটছে। ওটা তো এন্ট্রিও ফ্রি ছিল। ওটা প্রপার কি ওখানে জিনিসপত্র ছিল, ওই জন্য হিসেব মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হয়েছে। কার কাছে আছে এই জায়গাটা নিরিবিলি। এইগুলো স্টেট গভর্নমেন্টের আন্ডারে। স্টেট গভর্নমেন্টের কোনো কি কোনো চিত্রের মধ্যে কি কোনো ছাপ আছে, থাকা আছে কি? আমি কেন ধরে নেব? লোকাল কোনো বডির কাছে হয়তো কোনো কমিশন যাচ্ছে, মিউনিসিপ্যালিটি বা কারণ হ্যাঁ কিছু একটা পার্টি, গভর্নমেন্টের কোনো কিছু নেই। তো আমি বললাম তো থাকার কথা না, ওই জন্য পোশাক পরে থাকি। এই যে আগের জগৎ সেতুর বাড়িটায় জায়গায় 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 বসেছিল, ওদের ওরা কি মানে কোথেকে পারমিশন পাচ্ছে? ওরা কি লোকালি কিছু প্রফিট খাচ্ছে? কিছু না, ওই লোকাল পার্টি পলিটিক্স কিছু না, এই জিনিসগুলো যে ফ্রি, ঠিক আছে, নিয়ে ওই স্টেট গভর্নমেন্ট নিজের আন্ডার থেকে পুরো টাকা তো গভর্নমেন্ট না, আমি কি বলছি, স্টেট গভর্নমেন্ট ভেতরে ভেতরে চালাচ্ছে, মানে এটা গভর্নমেন্টের আন্ডারে আসছে না, কিন্তু ওই আর কি বুঝে নিতে হবে। তাহলে আছে নিচে কিছু লেখা নেই, কিছু নেই, যে কোনো জিনিসের নিচে একটা জিনিস তো সাজানো আমরা ভিজিট করছি, একটা ট্যাগ লেখা থাকবে যে কি জিনিস। আরে ট্যাগটা লিখেনি তো ওই কারণেই, তাহলে তো গাইড নেবে না কেউ। ভাই একটা ফটো তুলে একদম পিলারের রেখা নিয়ে একদম অ্যাঙ্গেলটা কেমন মারবে তো? নর্থ কলকাতা বলে চালিয়ে নর্থ কলকাতা বলে চালিয়ে নর্থ কলকাতা রেড লাইট এরিয়া। ওইরকম টাইপেরই জায়গা। আমি এখানে আছি নর্থ কলকাতা বলে তো ওই নর্থ মানে কলকাতা নর্থ বলবি এটা মুর্শিদাবাদের নর্থ কলকাতা ভাইবস। নর্থ মুর্শিদাবাদ। তো পিছনে ব্যাকগ্রাউন্ডে লোক রয়েছে। आसमां से परी आ रहा है, जलपरी आ रहा है। जल पड़ा इस उतारिंग फ्रॉम आसमान। अरे ठुमका लगा ली, हमार बिजली गिरा ली, ठमक ठमक ठमक।
and the jalpara is on the নসিপুরের right. রাজবাড়ি থেকে নামলাম। করি এবার বলো। এই সেই বাড়ি যেখানে নবাব সিরাজদৌল্লাকে আটকে রাখা হয়েছিল এবং পরে হত্যা করা হয়েছিল। তারপর নবাব সিরাজদৌল্লাকে বাড়ির ভিতরে হত্যা করা হয়েছিল, এখানেই হত্যা করা হয়েছিল। এই বাড়ির ভিতরে। ওখানে লিখা ছিল প্রবেশ নিষেধ, কারণ ঢুকতে দেয় না, কারণ মির্জাপুর বেইমানি করেছিল বলে ওকে সবাই পছন্দ করে না। কেউ বাড়ির ভিতরে আগে আসতে এসে কেউ জুতো দেয় বাড়ির মতো, বাড়ির দেয়ালে বা টুটিখানটা একটা বাজে ব্যাপার জন্য তো পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আচ্ছা, শুধু দেখতে পাবেন শুধু বাড়ির এই গেটটা, এটা কি সে নিমুখারাম দেওয়ার বলে। কি ধর? নিমুখারাম দেওয়ার। নিমুখারাম দুয়ার। ঠিক আছে, একটু কন্ট্রোল রাখ, এত আবেগে বেরিয়ে যাস না। আমাদের পার্সোনাল গাইড আছে এখানে। এখানে 1100টা কবর রয়েছে, আরো এক ওই তো লেখাই তো ছিল 1100, ওটাও। লেখাই ছিল 1100। এবার কোনটা আমি যমুনা মন্দিরটা দেখতে চাই। হ্যাঁ? বড়টাই মির্জাপুরে হবে এটা। সেটা এখনো লোকজন সন্দেহে থাকে, কেন? তাই শিওরলি আমরা বলতে পারি না এরম ভাবে। যমুনা মন্দিরটা দেখতে তো বড়টা কার হবে? যদি বড়টা মির্জাপুরে না হয় এটাই তো। না না না, চাই। আর গাইড বাহ, একজন বেইমানি করেছিল তারও কবরের উপর আমরা টিকিট দিয়ে দিচ্ছি। তাও তো কবরের টিকিটটা কম দাম। যমুনা মন্দিরটাই যাবো। যা টোটোওয়ালাকে বল ও জৈন মন্দিরে যাবে। এটা আমাদের লাস্ট স্পট না? এরপর হাজারদুয়ারি আছে মনে হয়। নামিয়ে দেবো তো। না, হাজারদুয়ারি ওখানে 4টে আছে। আরে ওই তো ওখানেই নামিয়ে দেবে। আমরা একটু হালকা করে খেয়ে নেবো আগে। ঠিক আছে, তোরা কি ওই 1000 খানায় মানে 1100 খানাকে তোরা খুঁজবি এখন বসে বসে? তুই তো খুঁজতে এগিয়ে যাচ্ছিস। যাবি আদত, ওখানে আরো কবর আছে। না না, আর দরকার নেই বাবা। এগুলো নতুন, এগুলো মানে নতুন নতুন করেছে নাকি? তাই হ্যাঁ এখনো হয়তো এখনো টালি দিয়ে মির্জাপুরের বংশধর যারা আছে তাদের কবর এখনো এখানে দেওয়া হয়। মানে ভাব তারা এখনো তোদের মির্জাপুরে গবেষণা করতে হবে। এটা আমরা এমনি কি দেখছি? কবরস্থান দেখছি। একটা ছবি তুলে বেরিয়ে গেছে। এখানে অনেক সময় লাভ নেই। আমি দাঁড়াবো, আমি দাঁড়ানো একটা ফটো তুলবি। দাঁড়া 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 দাঁড়া, তুই দাঁড়া। হয় এক সাইডে যা, খালি এদিক ওদিক করছে। ঘোরার ব্যাপার। আজিমুন্নিসা বেগমের কবরস্থান তুলে এখানে ওনাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। কারণটাও বলে দে। কারণ উনি রোজ একটা করে বাচ্চার কলিজা খেতেন। আলাদাই শখ। অ্যাকচুয়ালি উনি শুরুতে খেত না, ওনাকে ডাক্তার কি একটা ওনার অসুখ হয়েছিল সেটা সারানোর জন্য ওই খাইয়েছিল, কিন্তু তারপর উনি টেস্ট পেয়ে গেছে ওটাই, বাচ্চা কলিজার ছেলের কলিজা এত হ্যাঁ taste। পেয়ে গেছে উনি, সেটা আমরা কি করে জানবো। যাই হোক, শখ বাড়ি চিজ। কোনটা বললাম? তো আমরা আমাদের ফাইনাল গন্তব্যে চলে এসেছি, যেটার জন্য মুর্শিদাবাদ বিখ্যাত।
আর আমাদের উদ্দেশ্য যেটার জন্য আসা, প্রধান আকর্ষণ সেটা হচ্ছে এই যে আমাদের সামনে হাজারদুয়ারি প্যালেস। এটার নাম কেন হাজারদুয়ারি প্যালেস রাখা হয়েছে বাবু? হাজারটা দ্বার আছে, হাজারটা দরজা আছে, দুয়ার আছে, ঠিক আছে, হাজার দুয়ারি, ওই জন্যই হাজারদুয়ারি। জিজ্ঞেস করছো তুমি আমাকে, আমাকে চকলেট খাওয়ানো উচিত। চকলেট কি, তোকে আমি অন্য কিছু খাইয়ে দেবো, চা খাইয়েছি তো, আর কি খাওয়াচ্ছিস তুই ওকে? কোক খাইয়ে দিতাম। হ্যাঁ ওটা দরকার আছে ভাই, খাওয়াবো। কোক না, সুগার কেন জুস খেয়ে নেবো, ন্যাচারাল জিনিস খাও। কিন্তু জিনিস খাইয়ে দিস না তুই ভাই অন্য জিনিস, তুই যা। খেতে ভালো, খাওয়াটাও ভালো, অ্যাটলিস্ট আমাদের এই এখন ওটাই বেটার হবে, যতটা কি বলবো, কারণ ডাবের যা দাম, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি। দেখ বাইরে এসছি, কিছু তো করার নেই, জলটা মেশাই না, ওটাই কম। বলে দেবো। কামানটার সামনে ছবি তোলা হবে। হ্যাঁ, কোন কামানটা? ও, এই সেই ইমামবাড়া যেটা খালি বছরে 10 দিন খোলা থাকে, সেটা হচ্ছে মহরমের সময়, হ্যাঁ মহরমের সময় 10 দিন খোলা থাকে না, আর সারা বছর বন্ধ থাকে। সেই 6 বছর আগের মেমোরি, তাহলে 18 বছর আগের মেমোরি কেমন লাগছে এসে? কই 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 কই, ওই যে দূরে বাচ্চা অলি তো, টাইমটা ভালো সময় এসছি। এত নস্টালজিয়া লাগছে এসে। কেন দেখি এক্সকারশনে এসছিলি? স্টিল ওইখান থেকে নে, বেটার আসবে। তোমাদের ছেলেরা মেয়েরা তো তোমাদের জন্য আইসক্রিম খাওয়ার জন্য দেবো, তোমার সেরা লজিক, সেরা লজিক বললো, কামানটা তোমাদের আইসক্রিম খাওয়ার জন্য। ওই সময় আসলে আর চিল করার জায়গা মনে হতো না, যে সময় বানিয়েছে। ওই সময় কথা ছিল। এই যে পলিউশন, সরো সর। সব লোক এসে এখানে জমায়েত হয়েছে। আরে সর, আমরা দুজন আছি এই সাইডে, সরে যা। তোর ইমামবাড়া? তো তুই বললি আমার ইমামবাড়া, সেটা আগে ঠিক করে বল। হ্যাঁ অবশ্যই, গ্রামাটিক্যালে কত কি হয় তোমার ধারণা নেই। হ্যাঁ দারুণ প্রফেশনাল ব্লগার আমি। অ্যান্ড আমার পেছনে রয়েছে হাজারদুয়ারি প্যালেস। যে হ্যাঁ না, পলিউশন এখন ঢুকবে না, পলিউশন তুমি পরে ঢুকবে, আগে ব্লগারকে লাগবে। বলে আসে না, এদিকে এসো ব্লগার ভাই। আমাকে ক্রেডিটটা দিয়েছিস না, ফেস দেখাবো না আমি, আমার ফেসের কত ভ্যালু। ভয়েসটা দেবো না কিন্তু কাটরা মসজিদের, ঠিক আছে তো? এই যে আপনারা দেখছেন আমাদের পেছনে হাজারদুয়ারি রয়েছে, সামনে ইমামবাড়া, পেছনে দেখিয়ে দে ভাই। এরা ইমামবাড়ার ফ্রেমে চলে এসছে, কিছু করার নেই। হুস হুস, এই যে ইমামবাড়া এবার আবার 10 দিন খোলা থাকে। হ্যাঁ, আমরা যদি মহরমের সময়, মহরমের সময় তো, হ্যাঁ মহরমের সময়, হ্যাঁ আসলে দেখতে পাবেন। কিন্তু ভেতর এবার আমাদের পেছনে এই যে এটা হচ্ছে বাংলা, উড়িষ্যা, বিহারের
মেইন জায়গা আগে ছিল ক্যাপিটাল অফ ক্যাপিটাল না ইন্ডিয়া না ভাই, ইন্ডিয়া না, বেঙ্গল ছিল। তো Capital ভেতরে of কি আমরা Bengal। ঢুকবো না? হ্যাঁ অবশ্যই, চল। তো চলো। কামানটা দেখে আসি, একবারে দেখে বেরিয়ে যাবো। আমার মারলে বাড়িগুলো উড়ে যাবে। আমি এখানেই আছি। ভিতরে যাবি না? চ আমরা এগোই ভেতরের দিকে। কিন্তু ভেতরে খোলা, আমার সেটাই প্রশ্ন। খোলা থাকা উচিত। তো একবারে ওইটায় ওটা তো দেখেছি অ্যাকচুয়ালি, আর কতবার যাবো ওখানে, ইচ্ছে করছে কামানটা click করে যেতে। হ্যাঁ কামানটা সে থাক, ওখানে তো তুললিস। এগুলো তো ক্লিক করে অনেকে, ছোট আর্টিলারি টাইপের। মেন তোর এখানে তো তুলে দেওয়া হয়েছে, আবার কি। ইউটিউবে দেখবো 12 GB ভাই। এই হচ্ছে সেই ওয়াইন খাওয়ার গ্লাস। এখন হাজারদুয়ারি হোটেলে আছি, আমাদের সব ঘোরা হয়ে গেছে কমপ্লিট। তাহলে আমাকে আমার ফটোগুলো দিতে পারি। এখন চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি, খেয়ে হ্যাঁ, সেলফি আর ফটোগুলো পারি। চুলের ওই অবস্থা হলো কি করে তোর? ও, আমারও ঘেটে হয়ে গেছে মনে হয়। তো এই ভাই চুলের জঘন্য অবস্থা, তাই বলে ফটো তুলবো? তুললাম তো সারাদিন। দেখতেই পাচ্ছি না, যতটা পারি তোরটাই বেশি লাগে। ভাবি করাচ্ছিস? ওখানে ফটো তুলছে। তাড়াতাড়ি কর, পায়ে তো জল দিস। সেটাই, বিরিয়ানিটা খাবো, রিভিউটা দেখছি। চলে এসছে আমাদের। তো এই হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি এসে গেছে। তো হাজারদুয়ারির ঘোরা টোটালি কমপ্লিট। খাওয়ার ব্লগ যেহেতু করি না, তাই এখানেই ব্লগটা এন্ড করছি। অ্যান্ড এরপর আবার যদি কিছু ট্যুর আসে অবশ্যই তোমাদের দেখাবো, শেয়ার করব। সো ভিডিওটা এখন অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবে। অন দ্যাট নোট, অ্যালেন আউট। হাই। হ্যালো, তো মুর্শিদাবাদ ট্যুর আমাদের শেষ হলো। এটা হচ্ছে ডে আউট। অনেকে 2 আর 3 দিন থাকে, আমরা আমাদের বলছি, তোমাদের কাউকে অপমান কিচ্ছু না। ডে আউটের জন্য মুর্শিদাবাদ সব থেকে বেস্ট। টোটো 700 টাকা নেয়, তোমার 10টা মতো স্পট, তো নাকি ওইরকমই আছে। ওই 9-10টা মতো স্পট আছে, মেন স্পটগুলো ঘুরিয়ে দেয়। যদি আপনাদের কোনোদিন মনে হয় যে আপনি একটা রাত থাকলে ভালো হতো বা একটা রাত থাকলেন না বলে কিছু মিস হয়ে গেল জীবন থেকে, কিচ্ছু হবে না, কিচ্ছু মিস হবে না, বিশ্বাস করুন। মেন জায়গাগুলোই দেখা হয় একদম। ওই গঙ্গার ওই পারে 2-3টে স্পট আছে, মতিঝিল আর দুটো স্পট আছে, তার জন্য একটা দিন থাকার দরকার নেই। একদিনের জন্য যদি ছুটি পান, বেস্ট জায়গা, আপনি মুর্শিদাবাদ চলে আসুন। উইকেন্ড ট্যুর একদম লো বাজেট। সেখানকার তারপর এই যে অনেকে আবার টোটো স্ক্যামে ফাঁসে, হ্যাঁ নেই ওরকম কিচ্ছু কথা নেই। বলতে এখানে সেরকম টোটোওয়ালাদের কোনো স্ক্যাম নেই। আমরা যে টোটোওয়ালার সাথে স্পষ্ট কথা ঘুরেছি বলে। তার নাম্বার দিয়ে দেবো লিঙ্কে, তার সাথে কন্ট্যাক্ট করে ঘুরতে পারেন। মুর্শিদাবাদ ট্যুর এখানেই আমরা শেষ করলাম। এরপর আরও কিছু ট্যুর আসলে সেটা আমরা ঘুরবো, তো সেটার ব্লগও ছাড়বো। তো উইথ দিস নোট, অ্যালেন আউট। আর ওর চ্যানেলে আলাদা ভিডিও আসবে ওর পরীক্ষার পর। আমার দেরি হবে।